ओम दामोदरम ऋषिकेशम लक्ष्मीकान्तं जगतोपते गोविंदो दुल आयामि त्वां सुप्रसीदौ तव भव केशव गोपीभिवेष्टितं तं नातं खेलयेते परमेश्वर सुको जतरा हितायार्तं फल्गुदानं करिज्जमज्जम् ओम फल्गु गृहाण देवस्य क्रिया कौतुकमङ्गले शुभार्तं तें शरीरस्वः सच्चायां चितिरः धूलये हरि ओम दामोदर ऋषिकेश लक्ष्मीकान्त जगतपते गोविंद दुलयामि त्वां सुप्रसीदौ केशवः गोपिकाभिष्टितं तं हे नातं खेलयं परमः शोको जत्र हितारताय फागुदानं समर्पयामि करिष्यामि मुज्जाहं नमो नमः। बोलो होली लीला की फागु खेला की जय जय श्री राधेश्याम निताय गौर हरि हरि बोल। श्री गुरु
तांग वंदे फाल्गुना पूर्णिमां जस्यां श्री कृष्ण चैतन्य अवतीर्ण कृष्ण नामभि। श्री भक्तवृंदगण, कलिजुग भगवतार श्री श्री गौरांग महाप्रभुर आज हलो 540तम शुभ आविर्भाव तिथि। आजकेर এই তিথিকে গৌর পূর্ণিমা বা শ্রী শ্রী ফাল্গুনী পূর্ণিমা তিথি বলা হয়, আর দোল পূর্ণিমা তিথিও বলা হয়ে যায়। শ্রী বৃন্দাবনে শ্রী রাধা মাধবের পরম অশেষময়ী হোলি লীলা আজ চলতেছে বা ফাগু খেলা এবং শ্রী দোল যাত্রা চলতেছে। আসুন শ্রীধাম বৃন্দাবনে দোল যাত্রার কথা কিছু আস্বাদন করি। জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রীরাম আর জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় শ্রীরাম বৃন্দাবন ধাম জয় শ্রী বৃন্দাবন ধাম জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় শ্রী বৃন্দাবন ধাম পাবন রাধে পাবন শ্যাম পাবন শ্রী বৃন্দাবন ধাম प्यारो राधे प्यारो श्याम प्यारो श्री वृंदावन धाम जय बंशी बट जय जमुना जय बंशी बट जय जमुना जय बंशी बट जय पूर्णिमा जय जय राधे जय जय श्याम जय जय श्री वृंदावन धाम जय जय राधे जय जय श्याम जय जय श्री वृंदावन धाम। श्री বৃন্দাবনের বৃক্ষ লতা পাতা সন্নিবেশে চির শ্যামলময়ী হয়ে উঠেছে আজ শ্রীধাম বৃন্দাবন। সেই বৃন্দাবনের নিকুঞ্জ বনে আজ ঋতুরাজ বসন্তের আগমন হয়েছে। সেই এক অপূর্ব অপ্রাকৃতি শুভার সন্নিবেশ ঘটিয়াছে। শ্রীধাম বৃন্দাবনে প্রতিদিন 6 ঋতু অবস্থান করিয়া থাকেন, তাই সেই এক অপ্রাকৃত শুভাই সেখানে প্রতিটি বৃক্ষে বৃক্ষে প্রতিটি লতায় লতায় রাশি রাশি কুসুম আজ বিকশিত হয়েছে। সেই কুসুমের ভারে সমস্ত বৃক্ষলতা শাখা পল্লবগুলি ধরণী স্পর্শ করতেছে, অর্থাৎ রাধা গোবিন্দের চরণে রেণু স্পর্শন করার জন্য। মলয় বাতাস সেই কুসুমের সৌর বহন করে দশদিককে সৌরভিত করে তুলছে, আমৃত তুলে তুলছে। আম্র নিকুঞ্জে পুলকেটি দলের মধ্যে সেই আম্র মুকুল ভক্ষণে ভ্রমত হয়ে ভ্রমরগণ ঋষিগণ ভ্রমর করতেছে, আর কুকিলগণ পঞ্চম তানে কুহু কুহু রবে তারা রব করতেছে। নানান পক্ষীগণের কুলকুঞ্জলে বৃন্দাবন ধাম আজ মুখরিত হয়ে উঠেছে, কুসুমের সৌরভে আমোদিত হয়েছে। শ্রীধাম বৃন্দাবনের প্রকৃতি, বৃন্দাবনের স্থাবর জঙ্গম প্রাণ বিপুল আনন্দ পুলকে জাগরণ হয়ে তারা ভ্রমণ করতেছেন। লক্ষ লক্ষ ভ্রমরগণ আজ দলে দলে সেই সৌরভের আকৃষ্ট হয়ে ফুলে ফুলে তাদের চলছে মধুর অবিলাস সুন্দর। বৃন্দাবনের এমনই শুভ আরম্ভ হয়েছে। নিত্যই বৃন্দাবনের নিত্য নিত্য শোভা, কারণ এক এক দিবসে 6 ঋতু বৃন্দাবনে এসে অবস্থান করেন। বৃন্দাবনের ধামের এই কুসুম সরোবর থেকে আরম্ভ করে 84 ব্রজমণ্ডল, 12টি বন,
আর 32টি উপবন, প্রতিটি বনেতে সমস্ত ব্রজমণ্ডলের 364টি গ্রামে আজ বসন্ত আগমনের যে আনন্দ পল্লবের ঢেউ জেগেছে, যে ঢেউতে রাধা গোবিন্দ, রাধা মাধব, গোপীনাথকে নিয়ে মনোহর আনন্দ শোভা অবলম্বন করে দর্শন করে তারা কৃতার্থ হতে পারছেন। সেই রাধা গোবিন্দের লীলা কথায় আমরা আস্বাদন করব এবং সেই রাধা গোবিন্দের মিলিত তনু শ্রী শ্রী গৌর সুন্দরের লীলা কথা আমরা আস্বাদন করব। আজ ভগবানের অন্তরে বৃন্দাবনের প্রকৃত এই বসন্ত শোভা মধুর রসে এতখানি আনন্দিত হয়ে উঠেছিল যে তিনার হৃদয় আকাশকে জুড়ে বসে আছে আজকের এই হোলি খেলা। তাই তো মধুর রসের বসন্ত ঋতুকে নানাভাবে নবনিব খেলার প্রথম হয়ে উঠেছিল এই দিনটি। তাই একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, ক্রমাগত 40টি দিন ধরে শ্রীধাম বৃন্দাবনে এই রং খেলা চলতেছে। সরস্বতী পূজার দিন হইতে আরম্ভ করে এই যে আর গৌর পূর্ণিমা পর্যন্ত 40 দিন যাবৎ এই বসন্ত হোলি লীলা হয়েছে। শ্রী বৃন্দাবন ধামের 10 দিন বসন্ত লীলা এবং 30 দিন হোলি লীলা বা ফাগু খেলা হয়ে থাকে। অপূর্ব আনন্দময় ধাম এই বৃন্দাবন ধাম, আর সেখানে এই আনন্দ উৎসব চলতেছে। তাই মহাজনগণ বলছেন, হোলি রঙে বিভোরে আমার রাধা গোবিন্দ, 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 রাধা গোবিন্দ আমার জয় রাধে
শুরু করেছেন, আবির খেলতে শুরু করেছেন, রং খেলতে শুরু করেছেন। এই সমস্ত নব নব খেলা আর নব নব রসের আস্বাদন করতেছেন আমার এই রাধা গোবিন্দ, রাধা মাধব, রাধা গিরিধারী। নব বৃন্দাবন, নব নব তরুগণ, নব নব কিশোরী ফুল, নব বসন্ত নবীন মলয়া নীল মাতল সব অলিকুল। শ্রীধাম বৃন্দাবনে সব আজ যেন নতুন ভাবে পল্লব প্রস্ফুটিত হয়েছে। বিহরহে নবর কিশোর শ্রী গোবিন্দ আর রাধারানী সমস্ত সখীদেরকে নিয়ে তারা এই রং খেলার জন্য বেরিয়েছেন। কালিন্দী পুলিন কুঞ্জবন সুবন নব নব ভাব বিভুর, নবল রসাল কোমল মধুমাতিল, নবজলি কুল কুল গায়। নব যুবতী গণে চিত্ত উন্মাদায়, নবরসে কাননে ধায়। আর নব যুবরাজ নবীন নব নাগরী খেলয়ে নব নব ভাত। নীতি নীতি ঐচন নব নব খেলন বিদ্যাপতি মাতিলায়। এইভাবে 40 দিন যাবৎ আমাদের এই হোলি খেলা, হোলি লীলা হচ্ছে। যে লীলার আনন্দ সাগরে আমার গৌর নিত্যানন্দ প্রভু শ্রীধাম নবদ্বীপে ভাসছেন, আর বৃন্দাবনে রাধা গোবিন্দ ভাসতেছেন। ভগবানের ভক্তের প্রাণ হলো এই লীলা, প্রাণ মাতানো এই লীলা। তাই বলছেন এই সমস্ত নব নব খেলার প্রাধান্য লাভ করার জন্য বিভিন্ন রঙের ফাগুয়া নিয়ে এসেছেন, অর্থাৎ আবির, বিভিন্ন রঙের আবির নিয়ে এসেছেন এই রং খেলার জন্য। আবির, গুলাল, ফিসকারি নিয়ে প্রমত্ততায় হয়ে রং খেলার একটা চিরপ্রথা আমাদের চলে আসতেছে। তাই ফাল্গুনের এই রং খেলা বৃন্দাবনে শ্রীকৃষ্ণ লীলা থেকে আরম্ভ হয়েছে। এটাই চিরচরিত প্রথা বলে চলে আসতেছে। এই জন্য শাস্ত্রে বলছেন লোকবৎস লীলা কৈবলাম। সেই লোকবৎ লীলার অনুসরণ করে শ্রী শ্রী রাধা মাধব করে যাচ্ছে। আমাদের সনাতন ধর্মে, আমাদের হিন্দু সমাজে তো বটেই, ঐতিহাসিক ভাবে দেখা যায় অন্যান্য দেশেও, অন্যান্য দেশের রাজা বাদশারাও পর্যন্ত এই হোলি লীলা খেলা করতেন। অর্থাৎ হিন্দু মুসলমান সবেই এই রং খেলা করতেন। সুতরাং এটা শুধু খালি হিন্দুদের জাতীয় উৎসব নয়, সকলেরই। এই হোলি লীলা এটা একটা জাতীয় উৎসব নামে পরিচিত। কিন্তু তত্ত্বময় গোবিন্দ, তত্ত্বময়ী রাধারানী আর তত্ত্বময় সব গোপীগণ, গোপিনীগণ এই রং খেলা নিয়ে তারা মাতামাতি করছে কেন? মহাজনগণ বললেন তত্ত্বকে বাদ দিলে কখনো লীলা আস্বাদন হয় না। তাই লীলা আস্বাদনের জন্য আগে তত্ত্বকে জানতে হবে। তত্ত্বের ভিত্তিতে এই লীলারস প্রতিষ্ঠিত হয়ে থাকে। তাই তত্ত্ব সম্বন্ধীয় লীলার বৈচিত্র্যের মধ্যে বৃন্দাবনের মাধুরী সুরক্ষিত আছে। যদি ভিত্তিতে তত্ত্ব না থাকে তাহলে লীলা বা খেলা এটা প্রাকৃত হয়ে যায়। বাস্তবে এই লীলা বা খেলা হলো অপ্রাকৃত। যেমন আজকের দিবসে এই জগতে কত শত নরনারীগণ আবির গুলাল নিয়ে খেলা করতেছে, সেটি কি লীলা বলা যায়? না, তাদের হলো খেলা। তাই আমরা মানুষেরা যদি রং খেলি সেটা হবে খেলা, আর ভগবানে করলে পরে হয় সেটা লীলা। তাতে সেই রকম আস্বাদন, তাতে কি কেউ রস আস্বাদন কম করে? কম না করলেও জীবের কোনো লীলা নাই, জীবের হলো খেলা। তত্ত্বময়ী ভগবান যখন খেলা করেন
তখন তার খেলাটাকে লীলা বলা হয়ে থাকে। আর ভক্তগণ যখন রং খেলেন তখন তাকে খেলা বলা হয়। ভগবানের লীলা আস্বাদন করা, শ্রবণ করা, কীর্তন করা, তার নাম হলো রস আস্বাদন। আর রস আসে কোথা থেকে? তত্ত্ব থেকে। তাই আমাদের বৈষ্ণবীয় শাস্ত্রে মহাজনগণের সিদ্ধান্ত হলো আপনারা রং খেলবেন, কিন্তু সেই রং আগে ভগবানকে দিবেন, আর ভগবানকে দিয়ে ভগবানের প্রসাদ রূপে আপনি মস্তকে ধারণ করবেন। কোন জীবের চরণে এই রং দেওয়া যায় না, যাবেও না। কারণ এই আবিরের উৎপত্তি ভগবান শ্রীকৃষ্ণের এক ফোঁটা রক্ত হইতে উৎপন্ন হইয়াছিল। তাই আবির অত্যন্ত পবিত্র বস্তু। চির চরিত কথা অনুসারে আমাদের জগতে এই রং নিয়ে খেলছেন সবাই, খেলুক, কিন্তু তত্ত্বময় গোবিন্দকে বাদ দিয়ে খেললে হবে না। গোপীরা যেভাবে খেলেছেন তাই সেইভাবেই খেলতে হবে। তাই আমাদের মহাজনগণ বলছেন, বৃন্দাবনের যেই মত তাতে হোক অনুরোধ পূর্ব পর করিয়া বিচার। তাই বলছেন বৃন্দাবনের যেই মত সেই মতে আপনারা চলুন, সেই মতে আপনারা থাকুন। শ্রীধর স্বামী ভাগবতের টিকায় লিখতে গিয়ে বললেন, এই যে হোলি লীলা একটা রসের খেলা। তাই রসের, সেটা কি রসের খেলা? এটা মধুর রসের খেলা। একে অন্যকে রং দিবে, এটা মধুর রসের খেলা। তাই রস নামন বহু নর্তকী যুক্তাং নিত্য বিশেষণায়াম ক্রিয়া। নর্তকী সময়ের সঙ্গে নর্তন করতে করতে, নৃত্য করতে করতে, গান করতে করতে এই আবির বা গুলাল মাখানো হতো। তাই এর নাম হলো রস। তাহলে যে কোনো নর্তক বা যে কোনো নর্তকী যদি নৃত্য করে তাহলে সেটাকেও যেমন রাস বলা যায় না, ভগবানেরটাকে একমাত্র রাস বলা হয়, ঠিক তেমনি ভাবে ভগবানের এই রং খেলাটাও একটা বিশেষ খেলা। শ্রীমতী রাধারানী তিনি হলেন বৃন্দাবনের ঈশ্বরী, আর গোবিন্দ হলেন বৃন্দাবনের ঈশ্বর। তাই তারা একে অন্যকে তারা রং দিয়েছেন। তাই তাদের এটাকে লীলা বলা হয়, আর আমাদেরটাকে খেলা বলা হয়। কারণ জীব তত্ত্ব সম্পূর্ণভাবে আলাদা। এই জন্যই এই তত্ত্বগুলা মহাজনগণ আমাদেরকে লিখে গিয়েছেন, জানিয়ে গিয়েছেন। মহাভাব বিনা কখনো রস আসে না, রসের উদ্গম হয় না। মহাভাব তো একমাত্র গোপীদের মধ্যেই ছিল। তাই বৃন্দাবনে এই রাসলীলা, এই ঝুলন লীলা, এই হোলি খেলা এবং ব্রজগোপীগণের রং খেলাগণ এ তত্ত্বকথা বর্ণন করে গিয়েছেন। বৈজ্ঞানিক দৃষ্টি দিয়েও এই রং খেলার বিশেষ মহিমার কথা শাস্ত্রে জানা যায়। দেখুন মহাজনগণ বলছেন, অনুরাগের বর্ণ হলো অরুণ। অনুরাগের বর্ণ হলো অরুণ, অর্থাৎ লাল। অনুরাগের রংটা হলো লাল। তাই বসন্ত ঋতুর সমাগমে বৃন্দাবনে যে অপ্রাকৃত সৌন্দর্য, সেই সৌন্দর্য আমাদের গোবিন্দ, রাধারানী এবং গোপীগণের অন্তরে উদয় হয়েছিল। তাদের অনুরাগ সিন্ধুকে উচ্চলিত করে দেওয়ার জন্য এই রং খেলা বা আবির গুলালের বহির্প্রকাশ পেয়েছিল শ্রীধাম বৃন্দাবনে। এই তত্ত্বের উপরে নির্ভর করে মহাজনগণ এই রাসলীলা বর্ণন করে গিয়েছে। আজি ফাগু খেলত হই, ফাগু উঠিল গগনে, বৃন্দাবনের তরুলতা রাতুল চরণে। তাই রাঙ্গা ময়ূর নাচে গাছে, রাঙ্গা কুকিল গায়, রাঙ্গা ফুলে রাঙ্গা ভমর, রাঙ্গা রাঙ্গা মধু খায়। এই বসন্ত ঋতুতে এইভাবে মহাজনগণ বর্ণন করে গিয়েছেন। আরো বললেন যে রাঙ্গা পায়ে রাঙ্গা হইল কালিন্দির পানি, গগন ভুবন দিগ দিগ না জানি, রতি জয় দিগকুলে গায়, জ্ঞান দাস চিত্ত নয়ন ডুবায়। তাই এই হোলি খেলা হলো মন এবং নয়নকে ডুবানোর একটি তত্ত্বযুক্ত রস। এই রসেতে মনকে আমাদের ডুবাতে হবে, আমাদের
নয়নকে ডুবাতে হবে। তাই পরমার্থিক দৃষ্টি বা দিব্য দৃষ্টি দ্বারা আমরা ভগবানের সেই রং খেলাকে অনুভব করতে পারি, দর্শন করতে পারি। আমাদের রূপ গোস্বামী পাদ, আমাদের অন্যান্য গোস্বামী পাদগণ এই রাধারানীর অনুরাগকে বলেছেন বিভু। তাই এই বিভু অনুরাগ ব্যাপ্রিয়া সারা বিশ্বতে আজ সেই রং খেলা হয়ে থাকে। ভক্তগণ আস্বাদন করেন এই লীলা, আর সাধারণ মানুষ আস্বাদন করেন অন্যান্য 10টা উৎসবের আনন্দ লীলার মতন। ফাগু খেলা একটা আনন্দ উৎসব বলে মানুষরা তাহা করে থাকেন। সেই আনন্দের কেন্দ্রবিন্দু হচ্ছেন শ্রী গোবিন্দর পদপদ্ম, কিন্তু সেখানে তো রস সাধারণ মানুষের মধ্যে কিন্তু সেই রস নেই। 10টা উৎসব তারা যেভাবে করে সেভাবে হোলি লীলাটাও সেই আনন্দ উৎসব করিয়া থাকে। সুতরাং এই হোলি লীলাটা হলো একটা রাগানুগা ভক্তির অঙ্গ, এই হোলি লীলাটা হলো অনুরাগের দিক দিয়ে অঙ্গ। তাই শ্রী রাধারানীর অনুরাগের দিন, সেই রাধার অনুরাগের দিনটি হলো এই অনুরাগ। সেই রাধারানীর এই অনুরাগের দিনটাকে আস্বাদন করলেন কে? আমাদের কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। শ্রীমাত মহাপ্রভু তার শুভ আবির্ভাব তিথি রূপে বেছে নিলেন এই দিনটি। তাই মহাপ্রভু 15 মাসে গিয়ে আবির্ভূত হয়েছিলেন। তিনি 15 মাস মাতৃগর্ভে ছিলেন, তারপরে তিনি আবির্ভূত হয়েছিলেন। কারণ এই দিনটা রাধারানীর অনুরাগের দিন। রাধারানী শ্রী গোবিন্দকে রং দিয়েছিলেন, এই জন্যই অনুরাগ বলা হয়েছে। আমাদের মহাজনগণ বলেন না, আজ হোলি খেলে বরেশাম তোমার সনে, একলা পাইয়াছি তোমায় নিদুবনে। আজ হোলি খেলে বরেশাম তোমার সনে, একলা পাইয়াছি তোমায় নিদুবনে। आज होली खेले बोरे शाम तुम्हारो सोने, एकला पायाची तुम्हाय एनी तुम बोले। आज होली खेले बोरे शाम तुम्हारो सोने, एकला पायाची तुम्हाय एनी तुम बोले।
মহাপ্রভু সেই রস আস্বাদন করার জন্য তিনি আজকের এই দিনটাকে তিনি বেছে নিলেন, যে আজকের এই দিবসে আমি প্রকট হব, আবির্ভাব হব। এই যে সারা বিশ্বে আজ রাধার অনুরাগে রঞ্জিত, উনি তো রাধা অনুরাগের আস্বাদন করার জন্য এসেছেন এবং জগৎবাসীকে আস্বাদন করানোর জন্য এসেছেন মহাপ্রভু রূপে। তাই তিনি আবির্ভাবের দিনটি আজকের বাঁচলেন। আমাদের গোস্বামী পাদগণ বলেছেন, সর্ব সদ্গুণ সম্পূর্ণ তাৎ বন্দে ফাল্গুন পূর্ণিমা। অর্থাৎ এই তিথি সমগ্র বিশ্বের বন্ধনীয় তিথি। কেন বলে, জৈসং কৃষ্ণ চৈতন্য অবতীর্ণ কৃষ্ণ নামাভি। এই তিথিতে মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। আর হয়ে তিনি কি করেছেন? কলিহত জীবের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য এই হরিনাম মহামন্ত্র প্রকাশ করেছেন, প্রচার করেছেন। মহাপ্রভুই এই কৃষ্ণ নাম এনে বিতরণ করেছেন। আচ্ছা, জন্মিলা চৈতন্য প্রভু নাম জন্মাইলা। মহাপ্রভু কালে নামে তিনি জন্মগ্রহণ করেছেন, বাস্তবে তো তিনি আর আমাদের মতো জন্মগ্রহণ নেই। নাম জন্মাইলা মাত্র, নামে আবির্ভাব। মহাপ্রভু এদিকে আবির্ভাব হলেন, সেদিকে নামেরও আবির্ভাব হলো। ভগবানের জন্মটি আবির্ভাব বলা হয়, আর মানুষের জন্মটিকে জন্ম বলা হয়। তাই আগে নামে আবির্ভাব হলো, তারপরে মহাপ্রভু আবির্ভাব হলেন। নাম তো নিত্য আবির্ভাব আছেনি। আবার মহাপ্রভু তার অবতারণের কালে নামকে কি রূপে আবির্ভাব বলে এটা মহাজনগণ প্রকাশ করেছেন। বললেন যে সেই প্রশ্নের উত্তরটি আমি দিচ্ছি। আচ্ছা, নাম নিত্যকাল হইতে আছে, সত্যযুগ হইতে নাম আছে। নামের আবির্ভাব এখন কেন? নাম তো পূর্ব থেকে আবির্ভাব ছিল। নাম তো অক্ষর রূপী, ব্রহ্মরূপী ভগবান। নাম ব্রহ্ম রূপী তিনি অবতার আছেন। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি অক্ষর রূপ ধারণ করেছেন। কেন? এর একটা কারণ আছে, যাতে পাপী তাপী ভক্ত অভক্ত সকলেই জিহ্বায় এই নাম উচ্চারণ করতে পারে। তাহলে কি সবাই হরিনাম করতে পারবেন? না শুধু খালি ভক্তরাই করবেন? না, বললেন যে সকলেই হরিনাম করতে পারবেন। একটা হলো ভগবানের বাচক রূপ, আর একটা হলো ভগবানের বাচ্য রূপ। বাচক রূপে আমরা ভগবানের বিগ্রহ সেবা করি, আর বাচ্য রূপে আমরা তার কীর্তন করে থাকি। বাচ্য নাম কীর্তন করতে সূচি অসুচির প্রয়োজন হয় না, কিন্তু বিগ্রহ সেবা করতে সূচি অসুচির প্রয়োজন হয়ে থাকে। তাই লীলার উপর যেমন কালের কোনো প্রভাব থাকে না, কর্মের কোনো যোগ থাকে না, গুণের কোনো সংযোগ থাকে না, ঠিক তেমনি ভাবে মহাপ্রভুর অবতার লীলা। তাহলে প্রশ্ন হতে পারে, সেখানে রাহু কেন চন্দ্রকে গ্রাস করেছিল? সেদিন কেন চন্দ্রগ্রহণ হয়েছিল? আমাদের আজকেও চন্দ্রগ্রহণ আছে, কিন্তু ভারতবর্ষে অদৃশ্য বলে আমরা কেউ তা পালন করি না। যেখানে অদৃশ্য সেখানে পালন করতে নাই, যেখানে দৃশ্য হবে সেখানে চন্দ্রগ্রহণ আরম্ভ হওয়ার 9 ঘন্টা আগে থেকেই সকলের গায়ে সুতোক লেগে যাবে, এবং 9 ঘন্টা আগে থেকেই বিগ্রহ সেবা বন্ধ থাকবে। সূর্যগ্রহণের 12 ঘন্টা আগে থেকেই বন্ধ থাকবে। এখন একটা হলো সকলঙ্ক আর একটা হলো নিষ্কলঙ্ক। মানে অকলঙ্ক আর সকলঙ্ক, এই দুই চাঁদের ব্যাপার আছে এখানে। এখন অকলঙ্ক হলেন গৌরাঙ্গ মহাপ্রভু, আর সকলঙ্ক হলেন আকাশের চাঁদ। আচ্ছা, আকাশের চাঁদকে সকলঙ্ক চাঁদ কেন বললেন? কারণ এই চাঁদ মামা কি করেছিলেন? তিনার গুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে অর্থাৎ গুরু মাতাকে তিনি হরণ করে নিয়ে গিয়েছিলেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে তার বর্ণন দেওয়া আছে। গুরু মাতাকে তিনি হরণ করে নিয়ে গিয়েছিলেন এবং বহুদিন যাবৎ তিনি বিভিন্ন স্থানে নিয়ে ভ্রমণাগমন করেছিলেন।
এবং তিনার ঔরসে, এই চাঁদ মামার ঔরসে গুরুমাতার গর্ভেতে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন, যে নাম ছিল বুধ। আমাদের 9টি গ্রহের মধ্যে বুধ একটা গ্রহ, আর সেই বুধ চন্দ্রেরই সন্তান এবং সে বৃহস্পতির পত্নী তারার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। এই কারণেই এই চাঁদকে বলা হয়েছে সকলঙ্ক চাঁদ। তো যেখানে অকলঙ্ক চাঁদ গৌরাঙ্গ মহাপ্রভু এসে আবির্ভাব হবে, সেখানে সকলঙ্ক চাঁদের আর কোনো প্রয়োজন নেই। এই কারণেই গ্রহ এই কি করলেন, রাহু এসে তিনাকে গ্রাস করলেন। তাহলে অকলঙ্ক গৌরচন্দ্র নদিয়ার উদয়গিরি হলেন, সচিব পরকাশে উদয় ঘটল। তাই রাহু দেখলেন যে এটা আর প্রয়োজন নাই, এটা তো সকলঙ্ক, এই জন্য এটা থাকা উচিত নয়, যার কারণে তিনি নিয়ে গেলেন। আচ্ছা, আমরা গতকালকে আলোচনা করেছিলাম মহাপ্রভুর আবির্ভাব তিথি সম্পর্কে। 1407 শকে ফাল্গুন মাস, মানে 23শে ফাল্গুন, শনিবার ছিল, পূর্ণিমা ছিল ওই দিন, তিথি 42 দণ্ড পর্যন্ত। 29 দণ্ডেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং চন্দ্রগ্রহণ লেগেছিল। সেই সময়ে হাজার হাজার ভক্তগণ গঙ্গা স্নান করতে যাচ্ছিলেন হরিনাম সংকীর্তন করতে করতে, আর সেই সময়ে সেই মধ্যে দিয়ে ভগবান আবির্ভূত হয়েছিলেন। আচ্ছা, আর কি জানা গেল যে তখন সিংহ রাশি ছিল, সিংহ লগ্ন ছিল, উপস্থিত হয়েছিল এবং লোক কোলাহল করেছিলেন, বলে হে নমতে অবতীর্ণ প্রভু বিশ্বম্ভর, হে নমতে অবতীর্ণ প্রভু বিশ্বম্ভর, হে নমতে অবতীর্ণ প্রভু বিশ্বম্ভর। Hare